দেখো এখন আমি খিচুড়িটা রান্না করে নিই তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই যে খিচুড়ির জন্য এটা সোমবারে দিলাম তোমার তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এদিকে পাশে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এটা বন্ধ করে দিই। তারপরে এই দেখো আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তারপর তোমার এই যে মটর আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দিলাম। আমি এইভাবেই করি বুঝলে, আগে সম্বার করে মানে সম্বারা দিয়ে তারপরে চাল ডাল কষিয়ে তারপরে ওটা জলে দিই। একটু কষতে থাকুক, জলটা মরচুক, তারপরে আমি মশলা দেব। এটা দেখো জিরে ভাজা, জিরে না আমি গোটা জিরেটা টেলে নিয়েছি, টেলে নিয়ে একটুখানি তোমার ওটা পিষে নিলাম। হ্যাঁ এই দেখো আমার খিচুড়ি পুরো ফুটে উঠেছে, এর মধ্যে এটা দিয়ে দেবো। আর এদিকে বেগুনগুলো মাখিয়ে রেখেছি দেখো, লবণ হলুদ আর তোমার একটু কি করেছি বলো তো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োতে মেখে দিলে কী হবে তো, খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল ভাব হবে। এখন এগুলো ভেজে নেব। দেখো এবার বেগুনটা কেটে নিই চটপট, বেগুনটা ভাজি করব, এমনি ভাজি করবো বল, আজকে আর ওই পকোড়া করবো না। ঠিকই আছে, এমনি ভাজি করে করবো। আজকাল না কি বলো তো, শীতকালের বেগুন না খুব ভালো, শীতকালের বেগুনে তোমার পোকা থাকে না, খেয়েও মজা, আমার তো ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে যেন। দেখো কত সুন্দর, একটুকু কোনো পোকা নেই, আর তাজা তাজা বেগুনগুলো থাকে। হয়ে যাবে এতেই আমাদের, এগুলো কেটে এগুলো ভাজি করব। আর তো তরকারি তো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি বুঝলে। আর এটা কি চাল বলো তো, এটা গোবিন্দভোগ চাল দিয়েছি আমি। এই দেখো এটা গোবিন্দভোগ চাল, আর মুগ ডালটা আগে ভেজে, মুগ ডালটা ভেজে মানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এটা হচ্ছে কালো নুনিয়া, এটা হচ্ছে আমার একজন খুব পরিচিত আমার এক ভাই দিয়ে আছে, কালো নুনিয়া যেটা বলি না সেটারই চাল, এটা দিয়ে গেছে। এই দেখো এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, একটু জল দিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা না একদম ঠান্ডা ঠান্ডা যেন, যার জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করি।
এই দেখো এটা আমার কষানো হয়ে গেছে। এটার মধ্যে আর কি দিয়েছি বলো তো? স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এই যে এটা এখন আমি জলটা গরম করে রেখেছি না, এর মধ্যে দিয়ে দেব। এই দেখো জলটা ফুটিয়ে রেখেছি, এর মধ্যে দেব। আমি এইভাবে করে নিয়ে নিই, না তোমার হাতে লেগে যাবে। এভাবে করে আমি হাঁড়ির মধ্যে জলটাতে ফেলে তারপরে বসিয়ে দেবো আবার। এইভাবে তোমরা করে দেখবে। এইভাবে করলে না, আগে সম্বারা দিয়ে এভাবে কষিয়ে করবে, স্বাদই আলাদা হয়। মানে তোমার এমনি খিচুড়ি, এই যে তোমার বুনো খিচুড়ি নয়, বুনা খিচুড়ি বানাচ্ছি না, কিন্তু এটা নর্মাল খিচুড়ি হবে, কিন্তু খুব ভালো লাগবে খেতে। খিচুড়ি দেখো হয়ে গেছে, পুরো এক প্লেটে করে নিয়ে চলে এসেছি। এই যে বেগুন ভাজি, তারপর এই যে তোমার বাঁধাকপিটা নিয়ে নিই, এটা দিয়ে খাবো। তুমি নিয়েছো? তারপর রয়েছে চাটনি, শীতের স্পেশাল খিচুড়ি, মজাই আলাদা। ভাজি নাও। গরম গরম খিচুড়ি জাস্ট নামিয়ে নিয়ে এলাম, দেখো ওখানে দো বেরোচ্ছে। বেগুন ভাজি, একটা জিনিস দেওয়া হয় না, ঘি দিইনি। ঘি আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে দেওয়া, তাও এনে দিচ্ছি দাঁড়া। যেটা কথা বলেছে আমি আসতেছি কিছুটা কি ওপর দিয়ে ঘি না দিলে চলে না। আমি দিয়ে দিয়েছিলাম, মানে যখন নামাই না তখন আমাকে বেশি বেশি করে দিয়েছে। একটা চামচও নিয়ে আসবে, চাটনিটা নেবো। খিচুড়িতে আমার কোনো মানা নেই, যত পাবো তত খেয়ে নেবো। তুমি দিন, আমার লাগবে না। লাগবে না, বার করতে লাগবে, ওটুকু তুমি না, পরে আমি ঢেলে রাখবো। দেখে রাখতে কিছুটা আরে লাগবে না আমার, পুরো কৌটো উল্টে দিচ্ছে। বার করে রাখতে হয় না, খিচুড়ি আছে। দারুণ হয়েছে খিচুড়িটা। হ্যালো, ঝাল ঝাল। আমি তো খিচুড়ি খেতে চাই না, কিন্তু ভালো লাগে। ঠান্ডার মধ্যে ও খিচুড়ি পছন্দই করে না, কিন্তু তাও খাচ্ছে। বললাম খাও আজকে, আর কিচ্ছু বানাবো না, খিচুড়ি, সবজি, চাটনি, ব্যাস। বেগুন ভাজা, হ্যাঁ তো বেগুন ভাজি। বেগুন ভাজা নিয়ে নেবে। নিচ্ছি, তুমি নাও একটু। বাহ,
চাটনি নিয়ে নিই। তুমি নাও চাটনি নেবা? পরে নেই বলো, আমি আচ্ছা। লাস্টে নিতে হবে। ঠিক আর আছে। এটাই ভালো। আমি তো বাবা এটা দিয়ে মিলিয়ে এই দেখো টমেটোর চাটনি। পুরো গরম লাগছে। হা হু করে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এদিকে মুখ পুড়ে যাচ্ছে গরমে। না তুমি আরেকটা ভাজা নাও, আমি একটা নিয়ে নিচ্ছি। নাও না, খাও না। খিচুড়িতে মটরশুঁটি দিয়েছি, সেই ভালো করছে বলো। আহ, আমার সবজিটা ভালো আছে। আজকে আর লাবড়া করিনি, আমার না আজকে বাঁধাকপি দিয়ে খাবো। কপি দিয়েও ভালো লাগে। হেভি লাগে। শীতকালের বেগুন, মিষ্টি মিষ্টি স্বাদ, কোনো পোকামাকড় নেই। আমার আরেক ছানাপোনা চিল্লানো শুরু করছে, ও দেখছে আমার খেতে বসতে, ওর খাওয়া হয়ে গেছে তাও আমি খেতে বসলে ও চিল্লাবে কেন, ওকে আবার আর একটু দাও। তুমি একটু নাও, হয়ে তো আহ, হ্যাপি গেছে। একটু চাটনি দিয়ে দাও আমাকে। নাও, এই নাও, এই নাও।
খিচুড়ি এতটাই ভালোবাসি, রাত নেই দিন নেই, যখন পাবো খেয়ে নেবো। দারুণ মজা করে খাচ্ছি গো, তৃপ্তি সহকারে। তোমার খাওয়া গেলো না, রনিকে শুধু খুলে দেবো, আমি এসে ওকে খাওয়া দেবো। কি খেলো? ওকে বলে কি খেলু, সত্যি গো। খিচুড়িটা এত টেস্টি হয় না, ওইভাবে করলে কি, আমি করেছি বলে বলছি না, সত্যি খুব দারুণ হয়। আর কিছুটা রান্না জানি, করি, ভালোই হয়। খিচুড়ির সঙ্গে আরেকটা জিনিস ভালো লাগে, কি বলতো, পায়েস। আজকে আর করে উঠতে পারিনি গো, ছেলে বাড়িতে আছে না, ওর স্কুল থাকলে ঠিক বানিয়ে দিত। ও বাড়িতে থাকলে না আর হয়ে ওঠে না, এত দুষ্টুমি করে, নাহলে ভেবেছিলাম পায়েসও বানাবো। ওই আরেকটা বেগুন ভাজা আছে, শেষ করে নিই, নষ্ট করে তো লাভ নেই। আজকে জানো, মাকে খাওয়া দিতে গেলাম, মা জানি না খিচুড়ি করেছে, বলিনি, টাইমই হয়ে ওঠেনি। যখনই নিয়ে গেছি মা দেখে বলছে, ইস আমি না আজকে ভাবছিলাম ওয়েদারটা আজকে এরকম, আজকে যদি একটু খিচুড়ি রান্না করতো মামন খুব ভালো হতো।
মা বাবা কি আমি তার আগেই করে দিয়েছে। খিচুড়ি দেখে কি খুশি যে আমি মনে মনে ভাবলাম আজকে খাবো, আজকে যদি একটু খিচুড়ি করতো খুব ভালো হতো। অনেক খেয়েছি, তাও ছাড়বো না, পুরো শেষ করবো এটা। মার জন্য বেশি করে আরও বাঁধাকপি করলাম। মা আর আমার হাজব্যান্ড ওরা নিরামিষ তরকারি মানে লাবড়াটা অত পছন্দই করে না জানো। আমি বললাম না, আজকে ওদের মতো করে করি। গলা লেগে গেছে। দেখো আমি একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তোমরা ভালো থাকো, টাটা। সবাই আমার পাশে থাকবে কিন্তু।